রব্বুল আলামিন বলেন 72 নম্বর আয়াত, ওয়া ইন্না মিনকুম লামান ইউবাত্তিআন্না ফাইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। আমার ভাইরা, জিহাদে সবাই যাবে না, যুদ্ধ সবাই করবেন, করবে মুমিনেরা, মুনাফিক যায় না। উল্টো আমার আল্লাহ বলেছেন মুনাফিকের বিরুদ্ধে আপনি লড়াই করেন। ওগো নবীজি, কোরআনে হাকিম খুলেন সূরা তাহরিম 9 নম্বর আয়াত। আমার আল্লাহ বলতে গিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আছে না নাই? কোরআন খুলেন 9 নম্বর আয়াত সূরা তাহরিম। আল্লাহ বলেছেন, ও আমার হাবিব, শুধু কাফেরের সাথে লড়াই না, যারা মুনাফিক হয়ে যায় তাদের বিরুদ্ধেও লড়াই করতে হয়। চিল্লায় এখন ঠিক কিনা বেঠিক? এখন আমাদের ঘরে ঘরে মুনাফিক হয়ে গেছে, রাষ্ট্রের প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গ মুনাফিক দিয়ে ভরে গেছে। দেখে ইসলামের বিরুদ্ধে আইন করে মুনাফিক ভরে গেছে রাষ্ট্রে। মুনাফিকরা লড়াইয়ে যায় না, গড়িমসি করে যুদ্ধের ময়দান থেকে পিছপা হয়, কয় আমার পেটে ব্যথা ধরছে, পিছন দিয়ে ভাগছে, কারণ লড়াইয়ে যাবে না। ফাইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। আফগান যুদ্ধ হয়েছে প্রায় 20 বছর। কখনো আফগানের দিকে বিজয় এসেছে, কখনো গিয়েছে ওদের দিকে। মুসলমানরা যদি জিহাদের ময়দানে কখনো পরাজিত হন, মানে কোনোভাবে যদি বিব্রত হন, যারা মুনাফিক ওরা দেখে বলে ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। মুসলমানদের সাথে যাই নাই, আল্লাহ আমারে বাঁচাইছে। জিহাদে যায় নাই, আল্লাহ নাকি তারে বাঁচাইছে। চিন্তা করছেন? এই কিছু খায়া কয় না, কেমনে কয় চিন্তা করে দেখেন। আল্লাহর রাস্তাতেই যায় না, কয় আল্লাহ নাকি তারে বাঁচাইছে। আল্লাহর কি ঠিকানা! আউযুবিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا. وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا. ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه
وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজের দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم কদুপুর মরহুম আব্দুল হক লন্ডনী রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত খাদেমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ২৭তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা আব্দুর রহমান কদুপুর কারি আসলাম মিয়া কদুপুর আয়োজনে জনাব মোহাম্মদ শাহিন হক লন্ডনী কদুপুর উপস্থিত হযরত উলামায়ে কেরাম পিতৃতুল্য বাবারা যুবক বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা বোনেরা শুভেচ্ছা জানিয়ে
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি ভালোবেসে দয়া করে আমাদেরকে এখানে এনেছেন এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটি বিষয় যেহেতু নির্ধারণ করা হয়েছে, জিহাদ সন্ত্রাসবাদ নয়, সন্ত্রাসবাদ দমনের পথ। আল্লাহ যদি তৌফিক দান করেন এ বিষয়ে দু চারটি কথা বলবো। আমরা বসবো তো ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে। আজকের একটা রাত একটু কোরবানি করতে পারবো না? কি বলেন? আমাদের থেকে বেশি দূরে কেউ যাবে না। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুরও আসতেছেন। হুজুরের কালকে সকালে আবার গুরুত্বপূর্ণ মিটিং আছে, ওনারও অনেক তাড়া আছে। আর রাস্তাঘাটের অবস্থা কেমন এটা যারা ইদানিং ঢাকা আর সিলেটে দৌড়াদৌড়ি করেছেন তারা বলতে পারবে। একদিন তো আমি প্রায় 24 ঘন্টার কাছাকাছি রাস্তা, কোন দিক দিয়ে যাব? গাড়ি তো চলেই না। এসেছিলাম প্লেনে, যাওয়ার পথে লন্ডন এক্সপ্রেসে উঠছিলাম, স্লিপার। এমন ঘুম পাড়াইছে, এই ঘুম আর ভাঙ্গে না, মানে গাড়ি এক জায়গায় দাঁড়াবে। এরপর থেকে চিন্তা করলাম যে এসব গাড়িতে আসলে তো গ্রামের ছোট পথেও ঢুকবে না। আমাদের যে গাড়ি এটা রেখে আরেকটা, ওইটা আবার একটু বড়, ওইটা রেখে এই যে আরেক গাড়ি নিয়ে আসছে। ও যে কথা বলার জন্য এই কথা উঠেছে, মানে আল্লামা খালেদ সাইফুল্লাহ এই বিষয়ে হুজুর আসবেনই ইনশাআল্লাহ। যদি রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে, আল্লাহ মাফ করুক, মৃত্যু না হয়, তাহলে উনি আসবেন। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। মাহবুবুল উলামা আমার সাথে কথা হয়েছে, এমনকি স্টেজে ওঠার পরেও আমি কথা বলছি, আসতেছেন। তো ইনশাআল্লাহ আমরা সবাই জমে বসে যাই। হ্যাঁ, আমরা যারা ওইদিকে বাহিরে আছি তারা সামনে আসি। ওই কোথায় দূরে দাঁড়ায় আছে এক গ্রুপের মতো, মনে হইতেছে এরা বিদ্রোহী দল আর কি। একটু সামনে আসেন। ওদিকে দাঁড়ায় আছেন কেন এত দূরে? ভলেন্টিয়ার কোথায়? ভলেন্টিয়াররা সবাইকে বসিয়ে দেন, আর কেউ যদি দাঁড়ায় তাহলে সামনে এসে দাঁড়ায়। এত দূরে গিয়ে ওইখানে দাঁড়াইলে তো মনে হবে যে এরা আমাদের গ্রুপের সাথে যুদ্ধ করবে, যে না আমি তোমাদের সাথে নেই। কোরআনুল কারীমের একটা পুরা রুকু তিলাওয়াত করেছি। এই রুকুটা সূরা নিসার। কোন সূরা? সূরা নিসা। এটা কোথায় আছে? তাওরাত শরীফে? কথা বলেন না, কোথায় আছে? কোরআনে কারীমে। আমাদেরকে জানতে হবে তো, বুঝতে হবে। তাফসীরুল কোরআন মাহফিল। কোরআনে প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা, 2 নম্বর বাকারা, 3 নম্বর আল ইমরান, 4 নম্বর সূরা হলো সূরা নিসা। এই সূরার 71 থেকে 76তম আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা বলেছেন। জিহাদ সন্ত্রাসবাদ নয়, বা কখনোই ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবেও। জিহাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সন্ত্রাস দমনের পথ হলো জিহাদ, মুক্তির পথ হলো জিহাদ। মাজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে যে ইনসাফ এবং আদালত প্রতিষ্ঠা হয় তার মাধ্যম হলো জিহাদ। আমার ভাইরা, শাব্দিক অর্থে জিহাদ বলা হয় প্রচেষ্টাকে, সাধনাকে, সংগ্রামকে, চেষ্টাকে। আমরা বলি না যে ট্রাই করতেছি, এটাই জিহাদ শাব্দিক অর্থে। পারিভাষিক অর্থে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এবং মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলা হয়, সংগ্রাম করা হয়, তাই হলো জিহাদ। সর্বস্ব আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই বিষয়টা নিয়ে এখানে কথা বলেছেন। জিহাদের উদ্দেশ্য কি? জিহাদ কেন করা হয়? আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠিত করার জন্য করা হয় জিহাদ। ক্ষমতা দখলের জন্য, চেয়ার দখলের জন্য, সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য না, সংগঠনের। জিহাদ হয় আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠিত করার জন্য, অর্থাৎ
আল্লাহ তো আপনাকে আমাকে বানিয়েছেন তার দাসত্বের জন্য। সূরা যারিয়াত 56 নম্বর আয়াত, 26 নম্বর পারা থেকে সূরাটা শুরু হয়েছে, 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এই ইবাদতের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, সে ইবাদত যারা ভুলে গিয়ে মানুষের দাসত্বে নিজেকে লিপ্ত করেছে, তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রবের দাসত্বে ফিরিয়ে আনার নাম হলো জিহাদ। এটা জিহাদের উদ্দেশ্য। ক্ষমতা দখলের জন্য জিহাদ করা হয়। যারা এটা মনে করেন তারা ভুল ধারণা আছে। আমার ভাইরা, কোরআনে কারিমে জিহাদের কথা সশব্দে 43-44 বারের মতো আসছে। জিহাদ শব্দ মানে এই যে জিহাদ নামটা, এই জিহাদ শব্দে আসছে। অন্য ভাবের কথা বাদ দিলাম। আমি এখানে অনেকগুলো আয়াত তেলাওয়াত করব, এখানে একটাও জিহাদ না, কিন্তু এখানে জিহাদের কথা বলেছেন, এগুলো বাদ, এগুলোর কথা বলতেছি না। মানে জিহাদ যে নাম, এই জিহাদ শব্দে কোরআনে 43-44 বার জিহাদের কথা আলোচিত হয়েছে। এরপরে এই জিহাদকে কিভাবে আপনি আর আমি সন্ত্রাসবাদ বলবো? ইহুদিরা বলতে পারে, নাসারারা বলতে পারে, মুসলমান বলতে পারে। মুসলমান কিভাবে বলবে? অনেক সময় অনেকে অভিযোগ করতে হচ্ছে, হুজুর অনেকে এ নিয়ে বিনিয়ে জিহাদ সম্পর্কে কথা বলে, অথচ মাদ্রাসায় পড়াচ্ছেন, বুখারী পড়াচ্ছেন, মুসলিম পড়াচ্ছেন, জিহাদের কথা আসলে কেন যেন ভীত সন্ত্রস্ত হয়ে যান। হ্যাঁ, এমন একটা যুগ আমরা অতীতের দিনগুলোতে পার করেছি। দাড়ি টুপি থাকলে জঙ্গি বানিয়ে দিয়েছে। আপনি এখনো খোঁজ নিয়ে দেখেন, জেলখানায় অনেক আলেম প্রায় যুগের উপরে জেলখানায় বন্দী হয়েছে। এক যুগের উপর জেলখানায় বন্দী, কোথাও বোমা মারতে হয়নি, কাউকে খুন করতে হয়নি। সমস্যা কি? জিহাদের ব্যাপারে কথা বলেছেন তাই। আর অনেক এমন এমন সংগঠনের নাম দিয়ে ধরে দেয়, আল্লাহ মাফ করুন, জিব্রাইল ওই নাম শুনছেন কিনা আল্লাহ জানে। এমন এমন নাম, যে নাম উচ্চারণই করা যায় না, ওইগুলো নাকি জিহাদের সংগঠন। জিহাদের ব্যাপারে আপনার আমার আকীদা, আপনার আমার বিশ্বাসকে পরিবর্তন করতে হবে। আরেকটা কথা না বললেই আমার এই কথার পরিপূরক হিসাবে, আপনারা দেখেছেন 5 আগস্টের পরে র্যাব, আইন প্রয়োগ সংস্থাকারী সংস্থা র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে যে বিগত 17 বছরে এদেশে যত জঙ্গি ঘটনা ঘটেছে, নিউজ হয়েছে, তার সবগুলো ছিল নাটক। আমার মাথায় আসে, একটা দেশের কিছু মানুষ নাইলে অন্ধ হতে পারে, বিবেক অন্ধ, পুরা দেশের মানুষ অন্ধ হয়ে যায়। একটা সরকারে কি কেউ মুসলমান ছিল না? কেউ জিহাদের কথা বলার ছিল না? বিশ্বাস করুন, আমি আমার মসজিদে সবসময় বলতাম, আমার মসজিদ, যে ভাই আপনি দল করবেন, আপনি করেন, অসুবিধা নেই, এটা আপনার দল। এমন দল করেন না যে দল ইসলামের বিরুদ্ধে যায়, এমন দল করেন না যেই দলে ইসলাম নাই, এমন দল করেন না যেই দলে কোরআন নাই, এমন দল করেন না যেই দল উলামা বিদ্বেষী, এমন দল করেন না যেই দল থেকে ইসলামকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, এমন দল করা যাবে না যেই দল ক্ষমতায় আসলে পরে ফতোয়ার বিরুদ্ধে কথা বলে, এমন দল করা যাবে না যেই দল করলে পরে মুসলমানের সংবিধান আল কোরআনের বিরুদ্ধে আইন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন হয়। এমন দল মুসলমানের দল হতে পারে না, পারে না, পারে না। কুরআন সুন্নাহর আলো, উলামাদের শত্রুরা, আরে তাকবীর। অনেকে আমাকে বলবে, হুজুর আপনি অমুক দলকে বলেছেন, হয় সরাসরি বলেছে, নয়তো বা ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে। তাদের উদ্দেশ্যে একটা বাক্য, আপনার দল আর কোন দল এটা আমার বিষয় না।
আমার বিষয় হচ্ছে আপনার দলের সাথে কোরআন আছে কিনা, কোরআনের সাথে আপনার দল আছে কিনা, বাস একটাই কথা। মুসলমান ইসলামকে মাইনাস করে কোনো দল করতে পারে না। দুঃখ বলতে গেলে অনেক দেরি হয়ে যায়। প্রায় 16 বছর হয়ে গেছে ঢাকা শহরের বড় বড় মসজিদে আল্লাহ তার ঘরের খাদেম বানিয়ে খেদমত দিচ্ছে, জানি না কবে মরে যায়। বিগত সরকারের প্রথম একজন মন্ত্রী হয়ে গেল, তাও আবার আইন মন্ত্রী, ক্যাবিনেট মেম্বার। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি তখন জীবিত। ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, কাজে আসবে। আমাদের হায়াত কয়দিন আছে জানেন? মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি জীবিত। সরকার এসেই কি বলল? ফতোয়া বিরোধী রায়, ফতোয়ার নাকি দরকার। ভাইরা মান, আমি কোন সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি? মাশাআল্লাহ, দি সবার মনে আছে। আমি তো ভাবছিলাম যে ওয়াজ বুঝি কেউ মনে রাখে না। সূরা নিসা, সূরা নিসার শেষ আয়াতে আল্লাহ বলেছেন ইস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালাম, ফতোয়ার কথা বলেছেন। সরাসরি যে ফতোয়ার কথা আল্লাহ কোরআনে বললেন, আপনি তার বিরুদ্ধে আইন করবেন, এই কথা মাথায় আসলো কেমনে? আমরা তো ঢাকা শহরে যেহেতু নামাজ পড়ি, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি বললেন, রাফি তোমার খুব দরকার। কেন হুজুর? তুমি মন্ত্রীকে জিজ্ঞেস করো যে কোরআনের বিরুদ্ধে কেন আইন করতে হবে, কথা বলো, বারবার যাও। এই যাওয়া মন্ত্রীর পদলেহনের জন্য না। একাধিক মন্ত্রীরা বিভিন্ন সময়ে সচিব, আইজি, ডিআইজি ওগুলো এক পাশে রাখলাম। যদি বলেন যে হুজুর এমন কিছু আছে নাকি, আমার এখানে বহুজনের মেসেজ আছে, বিভিন্ন প্রোগ্রামের ইনভাইট করার জন্য মেসেজ আছে। আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন, এত বড় ব্যক্তি মেসেজ দিয়েছেন। আমি ব্যক্তিগত সম্পর্কের জন্য কারোর সাথে সম্পর্ক রাখিনি। কেউ আমার একটা ছবিও হয়তো বা দেখাতে পারবেন না। দেখেন এরকম দেখাতে পারেন যে কোনো একটা কনফারেন্সে বক্তব্য দিচ্ছি, এখানে যেমন দিচ্ছি ওখানে এরকম, এর বেশি ভালো কিছু দেখাতে পারবেন না। বুঝার জন্য বলতেছি। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি বললেন, কারণ আমি যেতে পছন্দ করতাম না। আমাদের বিবাড়িয়ার কৃতি সন্তান, সিলেটের মাটি ও মানুষের প্রিয় আলেম দ্বীন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, আপনাদের কারো জানান এই মাহফিলে আসছেন কিনা কি জানি, আসছিলেন না? দেখছেন এখানেও আসছেন, ভালো মানুষ। এরকম একজন আলেম আমরা কবে পাবো জানি? জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি এবং আমি, আমার মাঝামাঝি একটা সময় আমরা এক মসজিদে জুমা পড়তাম বনানীতে, 5 নম্বর রোডে বিটিসিএল। এক পর্যায়ে যে কোনো রাজনৈতিক কারণে রাজনৈতিক নেতাদের আর মসজিদ কর্তৃপক্ষের মাঝে একটা গ্যাঞ্জাম লেগে যায়। আমরা এটার প্রতিবাদ করে আর মসজিদে যাই না, যে আল্লাহর ঘরে এগুলো হবে এটা কাম্য না। এটা তো আল্লাহর ঘর, এটা রাজনৈতিক তো কার্যালয় না, কারণ না কোনো দলের কার্যালয়, হ্যাঁ মুসলমানের কার্যালয়। আমাদের দেশের অন ইসলামিক দলের কোন রাজনৈতিক কার্যালয় মসজিদ না, কথা বুঝছেন? এটা আল্লাহর ঘর। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম। যাই হোক, জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি তখন আমেরিকাতে। তখন আমি বললাম, ভাইজান এই অবস্থা কি করতে পারি? জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ বললেন, আমি আর দেশে এসে এখানে যাব না। আমি বললাম, আপনি যদি না যান তাহলে কি আমি যাব? আমিও যাব না। মসজিদ গুন্ডামির জায়গা, এটা আল্লাহর ঘর, মাথায় রাখতে হবে। ওই সময়ে বিভিন্ন জন বলতেছিল, তো ভাবতেছিলাম কিছুদিন একটু বিশ্রাম নিই, আর দৌড়াদৌড়ি জুমা খুব কষ্ট হয়ে যায়। দেশের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, যিনি হয়তো বা 3 টার্মের মন্ত্রী, খুব পাওয়ারফুল মন্ত্রী, আত্মীয় স্বজনের মাধ্যমে খবর পেলেন এবং তার মসজিদে জুমা পড়াতে অনুরোধ করায় 2 জুমা পড়িয়েছি। প্রথম জুমা এমনি, দ্বিতীয় জুমা আমি পড়াবই না, তিনি খুব রিকোয়েস্ট করার কারণে পড়িয়েছি। বলেই দেই, এগুলো তো আর এমন কথা না যে আসমানের উপর সিদরাতুল মুনতাহার আপনি খুঁজে পাবেন না, তা না, আপনারাও খুঁজে পাবেন।
বিজয় সরণির সাথে আপনি যদি কারণ বাজার থেকে যান, বিজয় সরণির আগে হাতের বামে দেখবেন একটা বড় গেটওয়ালা মসজিদ, পাশে মাদ্রাসা আছে। ওই মসজিদের তখন প্রেসিডেন্ট, তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। এক জুমা পড়ালাম, আরেক জুমা পড়াতে বললেন, 2 জুমা পড়ালাম। আমাকে বলা হলো আপনি এই মসজিদে জমা পড়ান। আমি বললাম আমার দ্বারা সম্ভব না, তবে শর্ত আছে যদি পড়াইতে হয়। তার মধ্যে যে শর্তগুলো ছিল, যেটা উল্লেখযোগ্য ছিল, সেটা হচ্ছে কোরআন হাদিসের কথা মসজিদে হবে, হজম করতে হবে। আমি কখনো সুদের বিরুদ্ধে কোরআনে আয়াত আসবে আমি তো বলবো, কখনো চুরির বিরুদ্ধে আয়াত আসবে আমি তো বলতেই হবে, কখনো মিথ্যাবাদীদের বিরুদ্ধে আয়াত আসবে আমাকে তো বলতেই হবে, কখনো দুর্নীতির বিরুদ্ধে কোরআন যদি কথা বলে আমাকে বলতে হবে। তাই বলে কোনো মন্ত্রী, কোনো সচিব, কোনো দুর্নীতি বাজ, কোনো রাজনৈতিক কর্মকর্তা যদি বলে হুজুর এই ওয়াজ বাদ দিয়ে অন্য ওয়াজ করেন, এটা বলা যাবে না। ভাইরা আমার দেখেন, আমি বাস্তব কথা বলতে পছন্দ করি। গত কয়েকদিন আগে আমি ওখানে গিয়ে কমেন্টস করেছি, আমার ফেসবুক আইডি রাফি বিন মনির, ইংরেজিতে সার্চ দিলে RAFI স্পেস বিন স্পেস মনির পাবেন। কালের কণ্ঠ নিউজ করেছে, কালের কণ্ঠ পত্রিকার নামও দিলাম, আমার বলে শেয়ার করেছি আমি। শেয়ারটা আছে কিনা কি জানি, বাকি কমেন্ট আছে ওখানে, আমি কমেন্ট করেছি। কালের কণ্ঠ নিউজ করেছে, মসজিদের খতিব সাহেব সুদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে কমিটি বলেছে আগামী জুমা থেকে আপনি নতুন মসজিদ দেখুন। আছে, আমি এটা পাবো। আমার ওখানে যেন কতজন আবার লাইক দিচ্ছে, আর অনেকজন দেখলাম কমেন্ট করছে। কিছু বামপন্থীরা আবার উল্টা পাল্টা কথাও বলছে, ওদের তো ঘুম নষ্ট হয়ে গেছে। কমেন্ট করেছি, কি কমেন্ট করেছি হুবহু হয়তো মনে নেই, বাট এটা বলেছি। খতিব কেন নতুন মসজিদ দেখবে? বরং যিনি খতিবকে সুদের বিরুদ্ধে কথা বলতে বাধা দিয়েছেন তাকে মসজিদ থেকে বের করে দেওয়া উচিত। এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর কথা চলবে না তো কোথায় চলবে? আর আল্লাহর ঘরে গিয়ে যে মনে করবে এটা আমার রাজনৈতিক দলের কার্যালয়, তাকে কান ধরে মসজিদ থেকে বের করে দিতে হবে। তার চেয়ে বড় জালেম আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না, হতে পারে না, হতে পারে না। এই ব্যক্তি জালেম। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মসজিদ থেকে বলবেন হুজুর আপনি একজন নামাজে আসলো, আপনি তার মসজিদ থেকে বের করে দিলেন। এটা তো খোলা কোরআনে কারীমের এক পৃষ্ঠা, কোরআনে হাকিম 17 নম্বর পৃষ্ঠা, প্রথম পারা, 114 নম্বর আয়াত দেখেন। এই যে দেখেন বের হয়ে গেছে, কেউ এসে দেখে নিয়ে 114 নম্বর আয়াত। ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين। যে ব্যক্তি আল্লাহর কথা বলতে বাধা দেয়, আল্লাহর জিকিরে বাধা দেয়, আল্লাহর কোরআনে কারীমের আলোচনায় বাধা দেয়, এর চেয়ে বড় জালেম আর দুনিয়া কেউ নেই। এটা কে বলেছেন? তাহলে আমি মসজিদ থেকে বের হতে বলবো না তো কি বলবো? আল্লাহই বলছেন মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। সে মসজিদে ঢুকবে না যতক্ষণ না পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে তাওবা করে না। রবের বিধান। আপনি মসজিদে গিয়ে গুন্ডামি দেখাচ্ছেন, মনের কয় কষ্ট হবে। ওয়াজ মাহফিলে গেলে কানে কানে এসে কইতে হুজুর দেশের বেশি ভালো বুঝে, আমিও মুসলমান আপনিও মুসলমান হুজুর, এই সে বুঝেনি তো হুজুর, এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না। হ্যাঁ মুসলমান, কোরআনের কথা বলা যাবে না, উনি মুসলমান। পৃথিবীর এর চেয়ে বড় হাস্যকর বক্তব্য আর আছে? হুজুররা কাফের বানিয়ে দিলে এজন্য আগেই কই হুজুর আমিও মুসলমান। এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না। কোরআন কেন? সমস্যা কি? দল নারাজ হবে, সভানেত্রী নারাজ হবে, চেয়ারপারসন নারাজ হবে, মহাসচিব নারাজ হবে, দলের ওই গ্রামের কোনার একেবারে হাওড়ের চিপা দিয়া গিয়া এক জায়গার সভাপতি, হ্যাঁ হুজুর তা আবার সভাপতি হইল নাইলে একটা কথা সহসভাপতি, এটার আবার লিস্টের হিসাবে শেষ নাই, খালি সহসভাপতি আর সহসভাপতি। মাফ করে দিয়ে অন্য কাউকে বলতেছেন, আপনি আপনার এই পদ টিকানোর জন্য ইমানকে হারিয়ে ফেললেন।
ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। কিসের ভয়ে? পথ যাওয়ার ভয়ে, সরকারের ভয়ে, প্রশাসনের ভয়ে। আল্লাহর ভয় আপনার মাঝে নাই কেন? মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর ঘরে ঢুকতে হবে, নচেত ঢোকার কোনো পারমিশন তার। সুদের বিরুদ্ধে বক্তব্য দিলে মাফ করে দিন। আপনাদের পাশে এক জায়গায় মাহফিল আসছিলাম, আর এলাকার নাম না বলি তাহলে আবার মন খারাপ, আবার রেকর্ড হচ্ছে। যদি এলাকার নাম কই তাহলে মানুষে শুনে এই রেকর্ড, লন্ডন আমেরিকা থেকে যারা এই যে ভাইরা শুনতেছে, কইব হুজুর আমগো এলাকাটারে পচায় দিলেন পুরা, মনে কষ্ট পাবে। তাই এলাকার নাম না নেই। মাহফিলে গিয়েছি, এই যে মুফতি হাবিব বিন ইব্রাহিম আমাদের ছোট ভাই, মাশাআল্লাহ ভালো বক্তব্য দিচ্ছিল। তো এরকম আমার আগে এক মাওলানা সাহেব বক্তব্য দিচ্ছেন, ঠিক এরকম মসজিদের সামনে ঈদগাহ মাঠ। এখানে মসজিদ আছে কিনা জানি না, তবে এটা মনে হয় ঈদগাহ মাঠ না? ঈদগাহ মাঠ না এটা? আচ্ছা আচ্ছা, মাদ্রাসা মাঠ। তো এরকম ঈদগাহ একটা মাঠ, মাহফিল হচ্ছে। গিয়ে ঢুকতেছি, দেখি আমাকে এরকম 4-5 জন নিয়ে যেতেছে। স্বাভাবিক হতো, স্টেজে নিয়ে যাওয়ার সময় তো কয়েকজন, এখানেও আসার পরে দেখছেন কয়েকজন আয়না উঠেছে, এটা স্বাভাবিক। একজন মেহমানকে ইস্তেকবাল করে নিয়ে যায়, এটা খারাপ কিছু না। তো এরকম করে নিয়ে যাচ্ছে, দেখি হঠাৎ করে একজন বাজার থেকে আসছে। এই হুজুর, আমি আর আঞ্চলিক ভাষা বললাম না, তাও বুঝে যাবে যে মানুষ এটা কোন দেশের মানুষ, তাহলে এটা বাদ দিল। মুখ দিয়ে চলে আসতেছে, তো হুজুর এই কোন হুজুর আনছেন? যিনি বায়ান করতেছেন তাকে বলতেছেন। বলে কি হয়েছে? কোরআনে কি আর আয়াত নেই? কোরআনে কি আর আয়াত নাই? এই আয়াত ছাড়া সুদের বক্তব্য দিচ্ছিল, বুঝলেন? সুদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন। ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এর গায়ে লাগছে। ইমাম সাহেব মানুষ, একটু তো বুঝেনি, সবাইকে ম্যানেজ করে চলতে হবে। উনি বলতে চুপ চুপ, প্রধান আলোচনা না, এই সমস্ত মৌলবী আর সামনের বছর থেকে দাওয়াত দিবেন না, আর কোনো বিষয় নাই। উনি খালি চিল্লাইতেছে বাজারে। আমি তখনও ভালো করে বুঝি নাই সমস্যাটা কোথায় বাজার। তো আমাকে নিয়ে যাচ্ছে স্টেজে, আমি একটু হাত টিপ দিয়ে পেলাম, হুজুর সমস্যা কি, এত চাপলো কেন? বুঝেন না, এটা বাজারের সবচেয়ে বড় সমস্যা, ওর গায়ে সবচেয়ে বেশি লাগছে। আচ্ছা সুদ খুন না ঘুষখোর এটা আরেক জায়গায় রাখতে হবে ভাই। তার আগে আমার একটা কথা শুনুন, আপনাদের কষ্ট হচ্ছে, মাফ করে দিন। আমরা মানে নিজেদের মতো বাস করতেছি, আরেকদিন অন্যরকম করবো। আজকে একটু আমরা ভাই ভাই মনে করে বাস করি। মদ হারাম, কথা বুঝছেন? সুদ হারাম। কেউ খাচ্ছে বা মদ পান করছে, সে গুনাহগার, গুনাহের স্তর আছে। কিন্তু কেউ যদি মনে করে সুদ হালাল, মদ হালাল, তার ঈমান নাই। কেউ খাচ্ছে, এখনো কাফের হয় না, কিন্তু খায় না, অস্বীকার করে। ধরেন মদ খায় না, আমি জীবনে মদ খাই না, কিন্তু মদ হারাম এটা মানি না, সে কাফের। আর একজন মদ খায়, এটা হারাম জেনে খায়, খেয়ে ফেলে, গুনাহ করে, ভুল করে, তার ঈমান আছে, সে কাফের হয় না। কত কঠিন চিন্তা করেছেন? আল্লাহর কোন হারাম বিধানকে কেউ যদি হালাল মনে করে, হালালকে যদি হারাম মনে করে, সেটা যদি না করে, তাতে কাফের হয়ে যায়। কঠিন না? কিসের কারণে আপনি আর আমি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই? আমার ভাইয়ের এই জন্য আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। ঈমানদাররা, ঈমানদারকে আল্লাহ সম্বোধন করেছেন, কাফেরকে না। অথবা আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করেন নাই, বলেছেন আমানু, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কোনো কেউ আছেন অমুসলিম? তাহলে আমাদেরকে বলতেছেন, এটা আগে শুনেন, পরে তো কেবেন হুজুরের ওয়াজ আমার দলের না, এটা অন্য দলের ছিল না। যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তাহলে আপনারা খুদু হিযরাকুম, সতর্কতা অবলম্বন করুন।
বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, মুফাসসিরিনে কেরামগণ বলেন এই সতর্কতা হলো সশস্ত্র সতর্কতা। জিহাদ শর্ত সাপেক্ষে ফরজ হয়, ভালো করে শুনেন, শর্ত সাপেক্ষে ফরজ হয়। শর্ত পাওয়া গেলে জিহাদ ফরজ হবে। জিহাদ যদি ফরজ হয়ে যায় তখন মিষ্টি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে যেতে হয় না, অস্ত্র হাতে নিয়ে কাফেরের বিরুদ্ধে আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য লড়াইয়ে নেমে যেতে হয়। মিষ্টি হাতে নিয়ে। এখন তো আমাদের অবস্থা এমন, কি সতর্কতা অবলম্বন করব? বিগত সরকারের এমপি ছিলেন, নাম নিয়ে না বলি, আর নাইলে আবার উনি আবার কোন দিন মানহানি মামলা করে দিয়েছে, আমার নাম হুদাই এই কথা বলছে আরেক গেঞ্জা। এক এমপি আমাদের অঞ্চলে, আমাদের বাসার পাশে বাসা। তো এর আগে যখন বিএনপি ছিল তার বাসায় অভিযান চালাইছে পুলিশ। আর বিগত প্রায় 17 বছর, এই 3 টার্মের প্রায় 4 টার্ম ছিল না, 4 বার ছিল না, লাস্ট তো মনে হয় আরেকবার হয়ে গেছিল ইলেকশন, প্রায় 4 বার রানিং ছিল মনে হয়। এর মাঝে 3 বারই তিনি এমপি ছিলেন, একবার আরেকজন ছিল। তো সরকার তারে গ্রেফতারি পরোয়ানা জারি করছে, পুলিশ গেছে বাসায়। এখন পুলিশ বাসা থেকে দৌড়াইতেছে, সেও বাসা থেকে নাইমা খালি দৌড় বুড়িগঙ্গার দিকে। ওই বুড়িগঙ্গা নদী, ঢাকার নাম শুনেছেন আপনাদের এই অঞ্চলের অনেকে কিন্তু ওখানে কাজ করে, বিভিন্ন রেস্টুরেন্টে, তারপরে বিভিন্ন দোকানে। এই অঞ্চলের অনেক মানুষ আছেন যারা চিনেন, বুঝছেন, যারা বুঝেন নাই তারা শুনে রাখেন। এমপি দৌড়াইতে দৌড়াইতে নৌকা একটা নিয়ে বুড়িগঙ্গা পার হয়ে গেছে। কিছুদিন পর নির্বাচন হয়েছে, উনি পাশ করেছেন। এখন সবাইকে এসে সংবর্ধনামূলক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন। তো দিতে গিয়া বলেন, পুলিশ ও তো আমার লোকেই লড়াই পারে, ও আসামি ধরবো কেন? এমপি সাহেব বলতেছে, আসামি ধরবো কেন? যে বুট পরে ওইটা পরে তো লড়াইবারই পারা যায়, ও লড়াইবো কেন? আর খাইতে খাইতে পেট এমন পেট বানাইছে, ওটা পেটলেই তো লড়াই যাবে কোন দিকে? আমার এটা একটা কথা মনে পড়ে, বর্তমান বিশ্ব আর আগের এক মাথায় রাখেন। আফগান বিজয় হয়েছে, সিরিয়া বিজয় হয়েছে। সিরিয়াতে দেখেছেন 36 জন না কয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, আজকে বা কালকে নিউজ মনে হয় গাড়িতে বসে দেখেছিলেন। মুজাহিদরা বিজয় অর্জন করেছে। পৃথিবীর সমীকরণ আরো চেঞ্জ হয়ে গেছে। ট্রাম্প আসছে, আমি তখন আমেরিকাতে ছিলাম। ট্রাম্পের বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, নিজের চোখে দেখে আসছে। তো যে কথা বলতেছিলাম, ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন ডোনার ইলন মাস্ক, টেসলার প্রতিষ্ঠাতা, টুইটারের মালিক, ফেসবুকের মতো যে আরেকটা সোশ্যাল মিডিয়া আছে টুইটার, ফেসবুকের চেয়ে অনেক গুণে মানে অনেক উঁচু টুইটার। পৃথিবীর সব বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টুইটার চালান। ফেসবুক হয়তো বা চালান খুব কাছাকাছি সময়, কিন্তু টুইটার চালানো অনেক আগে। আমি মুফতি তাকি উসমানী হাফিজাউল্লাহকে বহু আগে থেকে টুইটারে দেখি। টুইটারে যখন এদেশে অনেকে কালো টুপি পরতাম দেখে, পাগড়ি পরতাম দেখে আমার একটু বাঁকা চোখে দেখতো, তখন আমি দেখতাম তাকি উসমানী সব কালো টুপি। লাস্ট একটা বক্তব্য ওনার ভাইরাল হয়েছে না, জিহাদ নিয়ে উনি যে বক্তব্য দিয়েছেন, হ্যাঁ, এখন না দেখছে অনেকে জানা হুজুরও কালো টুপি পরে। তার আগে মনে করতো এটা বুঝি অন্য দলের হুজুর কালো টুপি পরে। এটা আমাদের একটা ভুল ধারণা। এগুলো টুপি নিয়ে বিভক্তির ইসলামে কোনো সুযোগ নেই, পাঞ্জাবি নিয়ে বিভক্তির ইসলামে কোনো সুযোগ নেই। লা ইলাহা যে পড়েছে ইল্লাল্লাহ সে আমার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? যে এক কোরআনে বিশ্বাসী সে আমার মুসলমান ভাই। আল্লাহর কালাম এক, মানে কোরআনের কথা বলতেছে, আসমানি কিতাব তো আরো আছে। তো আমার ভাইরা যে কথা বলতেছিলাম, আমার ইমানদারকে আল্লাহ তাআলা ডেকে বলেছেন। ইলন মাস্ক ট্রাম্পের কথা কেন আসলো? পৃথিবী আগের মতো নাই। আমেরিকাতে গিয়েছি একদিন, তো আমাদের সাথে ছোট বাচ্চারা ছিল, বুঝছেন। এক জায়গায় ঘুরতে গিয়েছি, গিয়ে দেখি ওই যে সমকামীদের ফ্ল্যাগ অনেক খাম্বায় লাগানো। আমি দেখি ছেলে ছেলে একটা স্বামী স্ত্রীর মতো ধরে হাঁটতেছে, মেয়ে মেয়ে একটা আরেকটারে কি করতেছে, ভয়াবহ অবস্থা। আমি ভাইকে হাতে ইশারা দিলাম, ভাই বাচ্চারা আছে, এদেরকে তো এটা বুঝতে দেওয়া যাবে না, এরা তো সব সমকামী।
চলেন ওখান থেকে চলে যাই, চলে আসছি। ওই দিনের ওই প্রোগ্রামই বা বিশাল প্রোগ্রাম করেছে আমেরিকা, ভয়ঙ্কর অবস্থা। এদের মাঝে অনেক ছেলে জেন্ডার চেঞ্জ করে মেয়ে হয়ে গেছে, গোড়া থেকে কেটে কুটে মেয়ে হয়ে গেছে ছেলে। কত বড় আহাম্ম, তার মর্যাদা সে নিজেই বুঝে নেই, মেয়ে বানায় কি আছে। কত ছেলে মেয়ে হয়ে যাচ্ছে অপারেশন করে। আবার এখানে ওই যে ফর্ম টম লাগায়, বুঝেন নাই, মেয়ে হয়ে যাচ্ছে। কত বড় আহাম্ম, বুঝে রাখেন কথাগুলো। আল্লাহ লাআনতের উপর, আল্লাহর অভিশাপের উপর। বিগত সরকার কিছুই বলেনি। ইলন মাস্কের কথা কেন বললাম? পৃথিবীর বিজ্ঞানীদের সারা বিজ্ঞানী ইলন মাস্ক। তার মৃত্যুর পরে বুঝবেন সে কি করেছে। তো ইলন মাস্কের কথা এই জন্য বললাম যে তার একটা ছেলে ছিল, ছেলেটা জেন্ডার চেঞ্জ করে মেয়ে হয়ে গেছে। আপনারা গুগলে সার্চ দিবেন অথবা ইউটিউবে সার্চ দিবেন, পাবেন। অনেক কষ্ট পেয়েছে, আমার ছেলে মেয়ে হয়ে গেল। তার মানে এভাবে যদি আমার ছেলেটা মেয়ে হয়ে গেছে, সে মেয়ে হয়ে আরেকটা ছেলের কাছে যাচ্ছে, তাহলে তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা অসুস্থ প্রজন্ম তৈরি হবে। বিজ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ, এটা তো আর তার ধর্ম বলে। তিনি তার প্রতিবাদ করার জন্য টুইটার কিনেছেন। ভালো করে শুনেন, তার অনেক বক্তব্য শুনবেন যে আমার এই বক্তব্য এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে। সারা পৃথিবীর বড় বড় মানুষরা ট্রান্সজেন্ডারের পক্ষে, আমি একা বিরুদ্ধে। তাহলে আমাকে বিরুদ্ধে বলতে হলে আমার একটা মিডিয়া লাগবে। কারণ আমি দেখেন, আমরা ফেসবুকে গিয়ে অনেক সময় লিখি না, আপনি আফগানিস্তান লিখলে দেখবেন আপনার আইডি ব্লক 21 দিন। আফগানের নামও ফেসবুক সহ্য করতে পারে, বোঝার জন্য বলতেছি। আপনি ইসলামিক কোনো কিছু লিখেন, দেখবেন আপনাকে রিমুভ করে দিচ্ছে, আপনার আইডি ব্যান করে দিচ্ছে। কারণ এগুলো মুসলমানের মিডিয়া না। আমি বহু আলেমদের সাথে কথা বলেছি যে আমাদের একটা মুসলমানদের মিডিয়া দরকার, ঠিক কিনা, দরকার কিনা। আমার এই বক্তব্য যারা শুনছেন, যারা পারেন, হক্কানি আলেমদের সাথে, বড় বড় আলেমদের সাথে যোগাযোগ করে একটা মুসলমানদের সোশ্যাল মিডিয়া খুলে, এটা খুবই দরকার। কথা বলেন ঠিক কিনা ঠিক? যেখানে আমরা আমাদের ইসলামের কথা অনায়াসে বলবো, কেউ আমাদের ব্লক মারবে না। আল্লামা মামুনুল হক সাহেবের নাম লিখে ফেসবুক ব্লক করবে। চিন্তা করছেন হেরো কেমন আফগানিস্তানের মতো? আচ্ছা, এটা রাখে। ইলন মাস্ক ভাবলেন তাহলে আমার বক্তব্য, আমার চিন্তা, আমার অপিনিয়ন, আমার মানসিকতা বোঝাইতে হলে আমার মিডিয়া না। টুইটার কিনছে, টুইটার কিনে টুইটারের নামই পাল্টে গেছে, নাম দিয়েছে এক্স, WX। টুইটারের নাম দিয়েছে এক্স মিডিয়ার। ওখান থেকে তিনি তার কথা বলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি প্রকাশ্যে রাজনীতিতে আসলেন, পৃথিবীর একজন সেরা বড় ব্যবসায়ী, ধনীদের একজন। রাজনীতিবিদরা তো প্রকাশ্যে এরকম, দুঃখিত, ব্যবসায়ীরা তো এরকম প্রকাশ্যে রাজনীতিতে আসেন, কারণ পরবর্তীতে তারা ক্ষতির সম্মুখীন হয়, তার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। তখন তিনি বলেছিলেন যে আমার সন্তান ভোগ ভাইরাসে মারা যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে এই ট্রান্সজেন্ডার দিয়ে। এজন্য আমি রাজনীতিতে আসছি। ট্রাম্পকে হাজার হাজার কোটি কোটি ডলার অর্থ সহায়তা দিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে সামনে এসে রাজনীতি ঢুকেছে। দেখেছেন না? আসার পরেই ট্রাম্প বলছে জেন্ডার দুইটা, পুরুষ আর নারী, এরপরে কোনো জেন্ডার, তৃতীয় আর চতুর্থ বলতে কিচ্ছু। মানুষ তারে পাগল বলে, আসলে যাতে মাথা লইল তালে ঠিক আছে। কথা কন ঠিক কিনা? বিচার ডিরেক্ট বলেছে। তৃতীয়টা এটা অসুস্থ মস্তিষ্কের। ট্রাম্পকে সারা পৃথিবীর মানুষ পাগল বলার পরেও সে যা বুঝলো, আমাদের দেশের প্রতিবন্ধী বুদ্ধিজীবীরা তা বুঝে নাই, আমাদের বইয়ের মাঝে ঢুকে দিয়েছে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প। কথা বলেন ঠিক কিনা ঠিক? এদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা করে আজীবন কারাগারে রাখা উচিত। কেন? যে দেশের একচেয়ে বড় দুশ্মন আর কেউ হতে পারে না, কারণ এরা একটা জাতিকে ধ্বংস করার এজেন্ডা বাস্তবায়ন করেছে। কেন? যে এই দেশের জাতি মুসলমান, আর মুসলমানদেরকে যদি ইমান বিদ্বেষী কাজে জড়ায় দেওয়া যায়, তাহলে তো তাদের ইমান চলে গেল। ইমান তো গেছে গেছে, এদের মস্তিষ্ক, মানসিকতা, এদের সমস্ত কিছু যদি নষ্ট করতে হয়, তাহলে এদেরকে জেন্ডার পরিবর্তন করে দিতে হবে। ওই কাজে নেমেছে। আমার ইমানদারের কথা বলছিলাম, খুদু হাইদরাকুম, সতর্কতা থেকে এত কথা আসছে যে মিষ্টি নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন না, অস্ত্র নিয়ে যখন ফরজ হবে। এখন তো আমাদের অবস্থা এমন,
মুসলমান যে কিনা থাকবে ফিট। আমি আসছি, যারা রিসিভ করেছে এরা দেখছে গাড়ি চালায় আসছে, কেমনে চালায় আসছি কেউ না থাকলে পরে বুঝবেন না। মসজিদে যাই দেখি খালি চেয়ার আর চেয়ার, ডানে চেয়ার বামে চেয়ার। যে লোক দাঁড়া থেকে বসে সিজদা দিতে পারে না, আল্লাহর রাস্তায় লড়াইটা করবে কেমনে চিন্তা করেন তো দেখি। এক বড় লোক এরিয়া নামাজে গেছে, যাই হোক এলাকার নাম না বলি, তারাও তো আমাদের দিদি ভাই, আল্লাহ হেদায়েত দান করুন। গিয়ে দেখি মসজিদের প্রথম কাতারে চেয়ার আসতে আসতে মোটামুটি ইমামের কাছ দিয়ে চলে আসছে ডাইনে, বামেরটাও দেখি ইমামের কাছাকাছি চলে আসছে। কোন দিন জানি ইমাম বিদ্রোহ করে যে আমিও চেয়ার ছাড়া নামাজ পড়ি, অচিরেই করে মোটামুটি কাছাকাছি চলে আসছে। আর কয়েকখানা বসলে ইমাম এটা নিশ্চিত। খুব চিন্তা করলাম আসলে এরা কি সত্যিকার থেকে এরা মাজুর নাকি খামাখাছি। দেখলাম সুন্দর করে চেয়ার থেকে উঠা জুতাটা নিয়ে যাইতেছে, কথা কইতেছে, কেউ আইসা জুতাটা সুন্দর করে রাখতেছে। এ চেয়ারে কেন বসতে ভাই? উনি চেয়ারে কেন বসতে? উনি চেয়ারে বসে নামাজ আদায় করবে। যিনি দাঁড়াতে পারেন তিনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন। আল্লাহু আকবার। রুকু দেন অল্প ঝুঁকে, আপনি যেটুকু পারেন, সিজদার চেয়ে কম ঝুঁকে দাঁড়ান, সিজদা আরেকটু ঝুঁকে দেন, এভাবে নামাজ আদায় করেন। চেয়ার নিচ্ছেন কেন? আচ্ছা বসতে পারেন না, দাঁড়ায় পড়লেন। দাঁড়াইতে পারেন না, বসে যান নিচে, নিচে বসে যান, ফ্লোরে বসে। সাহাবায়ে কেরাম কোন চেয়ারে বসে নামাজ আদায় করছেন? ফ্লোরে বসে, ফ্লোরে বসে সালাত আদায় করেন বসে। সমস্যা কোথায়? চেয়ারে কেন আনেন? ফজরের নামাজে চেয়ারে বসে ইমাম সালাম ফিরে কি হলো? নিজে সালাম ফিরে আলহামদুলিল্লাহ নামাজ শেষ, আল্লাহ একেবারে হাজির। মাঝখান দিয়ে 2 রাকাত কোন দিকে গেল টেরও পায় না, নামাজ শেষ। চেয়ার আরে ভাই হেলান দিয়ে বসলে নামাজ তো ঘুম আসবি, আবার হেলান দিয়ে বসে পড়ে। আমি আমার নিজের চোখে দেখেছি, এটার সাথে হেলান ছাড়ে না, একেবারে সুন্দর কইরা টেক লাগায়া। মানে চিন্তা করছে আল্লাহর কাছে জামু, একটা বাহাদুরির ব্যাপার সেবার আছে না, বুঝেন নাই কথাটা? খালি হুজুরের লগে বাহাদুরি দেখাই লইব, হুজুরের রবের লগে একটু দেখাই দেবে না, তাই যে এটা কেন বললাম জানেন? দুঃখে বললাম, যিনি অজরগ্রস্ত, যিনি দাঁড়াতে পারেন না, যিনি বসতে পারেন না, তিনি চেয়ারে বসে, অসুবিধা তার হক আছে। যে দাঁড়াতে পারে সে বসতে পারে, সে চেয়ারে বসতে পারে। তো আমি একটু এটা নিয়ে খোঁজ লাগাই, কারণ আমিও তো বিভিন্ন মসজিদে জমা পড়াই না, দেখি না কারা চেয়ার নিয়ে বসে। আরে আল্লাহ রে, কি এক ফেতনা এটা ঢুকলো মসজিদের মধ্যে আল্লাহর করে, এটা নিয়েও টেনশনে আছে। আমি আমার মসজিদে বহুদিন ধমক দিছি, ধমক। খুতবা চলতেছে, সলিমুদ্দিন আইছে, মানে সারা রাত গুরুত্বপূর্ণ সিনেমা দেখতেছিল একেবারে। ফজর তো নাই, জুমার আগ দিয়ে কোন রকম বউ টাইনা টুইনা উঠাইছে মনে হয়, কইছে যা রোহিঙ্গার মতো আইছে মসজিদে। আইসা চেয়ার তো মসজিদের প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে। এখন কাতার তো প্রায় আছে কয়টা আন্দাজে কোনো গণি নেই তো, মানে 13-14টা। আমার মসজিদের কথা বলছে, রেকর্ড হচ্ছে, হয়তো বা কষ্ট পেতে পারে আমার মুসল্লি, আল্লাহ মাফ করুন। মাসলার জন্য বলতেছে, তারাও যেন সংশোধন হয়ে যায়, যেহেতু আমি মসজিদে বলছি এখানেও বলতেছি, এটা তো কোনো অসুবিধা নেই। তো উনি এসে জুতা একজনের কাঁধের উপরে দিয়া, একজনের নাকের সামনে দিয়া, একজনের কানের সামনে দিয়া, খালি যদি মসজিদ না হইতো এক একজনের চেহারার দিকে তাকায় দেখতেছি ওর কলারটা উড়ায় ফেলা। বেয়াদব বেটা নাকের সামনে দিয়ে জুতা নিয়ে গেছে মসজিদে সবার পরে এসে। আচ্ছা এটা গেল, এসে শুধু যায়নি তো, গিয়া ধরেন এখন 1টা 2টা 3টা চেয়ার বসাইছে সামনে, তো মুসল্লি ভরে গেছে। এখন 3 চেয়ারে মনে করেন যে একজন আসে নাই বা 3 জন আসে নাই, তাহলে কি চেয়ারগুলো সরাবে না? কাতার কি ফাঁকা রেখে দাঁড়াবে? এখন মনে করেন একজন, এগুলো তো যে প্লাস্টিকের চেয়ার, একটার উপরে একটা রাখা যায়, একজন গিয়ে 2টা আরেকটার উপর রেখে 3টা রেখে দিল। এখন বাবা নবাব সলিমুদ্দিন খান আসছেন অনেকক্ষণ পরে, খুতবা চলাকালীন। আয়সা জুতাটা হাতে নিয়ে, আমার চেয়ারটা গেল কোথায়? ভাবখানা এমন যে এই জায়গায় বাপে তার নামে লিখে দিচ্ছে। খুব বিরক্ত, এই চেয়ার সরাইছে কেউ? ওদিকে মসজিদের খুতবা চলছে, অথচ খুতবা চলাকালীন কথা বলা হারাম, দাঁড়িয়ে বেটাগিরি দেখাচ্ছে পুরো মসজিদের মধ্যে। কি আজব ব্যাপার! আমি কতদিন ধমক দিয়ে বসায় দিচ্ছি, এই বসেন, আপনি দাঁড়ায় আছেন।
লজ্জা শরম দিই। আমি যে কথা বলার জন্য এটা বললাম, আমি দেখেছি ওজনের কারণে চেয়ারে বসে না, একটু টাকা পয়সা হইলেই চিন্তা করে আমি আর বসে না, সে চেয়ারে কাটে। আর নাইলে হেঁটে আসা মানুষ চেয়ারে বসে নামাজ আদায় করবে, বসতে পারে সে চেয়ারে বসে নামাজ আদায় করবে। আল্লাহ হেদায়েত দান, ফিট থাকবেন। কি থাকবেন? কারণ কখন আল্লাহর রাস্তায় লড়াই করতে হয়। আপনি যেইভাবে চেয়ারে বসে নিজের প্রতিবন্ধী বানাইলেন নামাজে, তাহলে জিহাদটা কেমন করবেন? শত্রুর দৌড়ানো খাইলে দেখি আল্লাহ যায়, এটা বাদ দিলাম। শত্রুরে যদি একটু দৌড়াইতে জানতে তো আগেই নিজে উস্তাকে আসবে, মরতে হবে না, আগেই শহীদ হবে। আল্লাহ হেদায়েত দান করুন, বলি আমিন। এ সমস্ত বিভ্রান্তি, এ সমস্ত কুসংস্কার থেকে আমাদের মসজিদকে এবং আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, বলি আমিন। ভাইরা আমার কথা কি বুঝতে পেরেছেন? কথাগুলো খুবই জরুরি। সতর্কতা অবলম্বন, সশস্ত্র সতর্ক। ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। আল্লাহ বলেছেন দলে দলে আল্লাহর রাস্তায় বের হও, অথবা একদল একা না। সাহাবায়ে কেরাম একা যুদ্ধের ময়দানে যান, দল নিয়ে কাফেলা নিয়ে গেছে। আপনাদেরকে জিহাদের উদ্দেশ্যের দিকে আবার একটু নিয়ে যেতে চাই। জিহাদের উদ্দেশ্য হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ যারা আল্লাহর দাসত্ব ভুলে গেছে তাদেরকে রবের দাসত্ব ফিরিয়ে আনা, রবের দাসত্ব প্রতিষ্ঠা করা। তাহলে রবের দাসত্ব প্রতিষ্ঠা করতে গেলে আল্লাহ বলছেন একা করা যায় না, জামাতের সাথে যাও, সংঘবদ্ধ হয়ে যাও। আর আমরা হয়েছি বিক্ষিপ্ত, একজন আরেকজনের বিরুদ্ধে, একজন আরেকজনের গাল মেরে দিচ্ছে। ভাই আসেন, কেউ যদি বিরোধ করেন তার পায়ে ধরি, সবার সামনে আমি ধরুন, আমার একটু লজ্জা লাগবে। ইসলামের জন্য আপনার পায়ে ধরতে রাজি আছে। টুপি টুপি নিয়ে আরে কাফের টুপি, এটা কাফের টুপি। কারো নাম্বার টুপি, কারো 6 তালা টুপি, কারো 1 তালা টুপি, কারো লম্বা জামা, কারো গুল জামা, কারো কাটা জামা, এক জামা আরেক জামা আমরা দেখতে পাই। ইসলামের বিভক্তি। এই ঘটনাটা মনে হয় আমেরিকাতে বা লন্ডনে দেখেছি। মে মাসে গিয়েছিলাম লন্ডনে, লন্ডন হয়ে স্কটল্যান্ড, স্কটল্যান্ড হয়ে আবার লন্ডন, তারপর আমেরিকা, কানাডা হয়ে আসছে। তো লন্ডনে না আমেরিকাতে দেখলাম 3 কোয়ার্টার পরে চলে গেছে মসজিদে নামাজে। 2 কোয়ার্টার, তাও আবার মোটামুটি প্রথম কাতার, শ্বেতাঙ্গ সাদা। এখন গিয়া যখন একটু এমনে অমনে করে, এটা তো মোটামুটি এদিকে সদরঘাট, সোয়ারিঘাট যা আছে সব মোটামুটি একেবারে খালাস, ফাতা, স্বাধীন হয়ে যাচ্ছে। আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ কত কিছু দেখে। একেবারে সামনে, হুজুরের সামনে, পারে তো হুজুরের চেহারা বরাবর এমনিতে ঠেকটা বুঝাস, মানে আদব লেহাজ কায়দা। আমরা ইসলামী শিষ্টাচার থেকে কত দূর চিন্তা করে দেখ। আচ্ছা যাই হোক, আমেরিকাতে দেখলাম এক কৃষ্ণাঙ্গ কালো মসজিদে নামাজে গিয়েছি, নামাজের সময় হয়ে গেছে, এক মসজিদে ঢুকছি। তো দেখি ওই যে জাম্বুরা, জাম্বুরা চিনেন না? জাম্বুরা তো চিনি সবাই, আমরা খাই। জাম্বুরার এক পাশ কেটে এরকম এরকম করে কিন্তু ছিঁড়ে, তাই না? তাহলে এক সাইড লেগে থাকে, ঠিক এরকম হয়। ছোটবেলা আমরা ক্রিকেট তো এমনি খেলতাম একটু, ছোটবেলা বুঝে নিত, এগুলো তো আর সবাই খেলে না, বললে তো আর মিথ্যা কথা হবে। তো মাঝে মাঝে হেলমেট, ওই যে ক্রিকেটাররা কাঠের বললে খেললে হেলমেট লাগায় না মাথায়, তো চিন্তা করতাম হেলমেট তো আর কই পাবো আমরা, জাম্বুরার এটা কাইটা মাথায় লাগায় কইতাম মায়ের বল করে, এটাই হেলমেট। এমনি রাখতো, তো এমনি রাখলে এই যে জাম্বুরার এই যে কাটাগুলা এরকম পড়তো না। এক মসজিদে গেছি, গিয়ে দেখি এক কৃষ্ণাঙ্গ, চুলের স্টাইল হলো এরকম বেনি বাঁধা, সাইড দিকে বেনি বাঁধা, মসজিদ আসছে না মাঝে জুমার নামাজে। আচ্ছা ভাই বলেন তো, এর যদি গোসল ফরজ হয় এ কেমনে পবিত্রতা হাসিল করবে? চুল তো সব জটলা বাঁধা, পানি যদি যুদ্ধ করে রাশিয়া ইউক্রেনের মতো এর মাথার ঘুরায় পৌঁছে, বাস্তব কথা বল। এক ভাতিজা আছে, আরে জিজ্ঞেস করলাম চাচ্চু এই অবস্থা কেন? তো এটা তুমি বুঝবা না, এটা স্টাইল। বলতেছে এটা নাকি খুব বড় স্টাইল। তা আমি কই আমি এই জমানার পোলাপান, আমি বুঝবো না তো কেটা বুঝবো? এটা বুঝানোর কি আছে? জানো এটা করার জন্য বাংলাদেশের 25-30 হাজার টাকা লাগছে, তারপরে জেন্টস পার্লারে গেছে। বুঝেন নাই? এটা আটা ময়দা লাগানোরটা না, আর কি ওটা তো হইলো বিউটি পার্লার নাকি? ঠিক আছে তো আমি চাচা ঠিক আছে তো? আচ্ছা যাই হোক, চাচা কইছে ঠিক আছে, তার মানে আছে ওটা বিউটি পার্লার। মাঝে মাঝে যদি বিউটি পার্লারের সামনে দিয়ে যান, হঠাৎ করে দেখলে আপনি অজ্ঞান হয়ে যাবেন যে আল্লাহ এই জিন্নাত কোত্থেকে আবির্ভাব।
পুরো দেখলে ডরে আছে মাঝে মাঝে। আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন এটা রক্ষা করে। আপনি জানেন কত সংসার ভেঙে যাচ্ছে এই ধোঁকা দিয়ে, আপনি ভাবতেও পারবেন ভেঙে যাচ্ছে। এক, দ্বিতীয়ত হলো সালাত আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কোনো পার্লারে যেতে হবে না, আল্লাহ চেহারায় নূর দিয়ে। নূরের সৌন্দর্য আর বিউটি পার্লারের সৌন্দর্য কখনো এক হতে পারে না। কালকে দেখবেন বিউটি পার্লার থেকে আসছে, তা মনে হয় একেবারে মোটামুটি আজরাইল টাইপের, কথা কোন ঠিক কিনা বেঠিক। আর কেউ দেখবেন দেখতে অত ফর্সা না, গায়ের রং এত উজ্জ্বল না, কিন্তু তার চেহারার দিকে তাকালে মাশাআল্লাহ একটা নূর বিচ্ছুরিত হতে থাকে, কথা বলেন ঠিক কিনা বেঠিক। নামাজ আদায় করেন, ওযু করেন, আল্লাহ তাআলা চেহারায় নূর দিয়ে দেন, কথা বলেন ঠিক কিনা বেঠিক। আল্লাহ কবুল করুন বলি আমিন। আমি কি বুঝাইতে পারতেছি ভাইরা? তো যেই কথা বললাম, ফানফিরু সুবাতিন আমিনফিরু জামিল, লড়াই করতে যেতে হবে, জামাত করতে হবে। আমরা এত ভেদাভেদ কেন, এত ভেদাভেদ কেন? আমার এই বক্তব্য দেশের শীর্ষস্থানীয় আলেমরা দেখতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ওনাদের পায়ে ধরে ওনাদের কাছে আগে মাপ চাই। আমরা এই স্বাধীনতার 53 বছরে দেখেছি ইসলামী সংগঠনগুলোকে আজকে এই দলের সাথে, কালকে ওই দলের সাথে যায়। কেন ইসলামী দলগুলো কেন এখন না? ইসলামী দলগুলো একত্রতা পোষণ করেন, এখন এক হয়ে বাতিলের বিরুদ্ধে দাঁড়ায় যান। স্বাধীনতার 53 বছরে দেশে ঈমান আর কুফরের লড়াই চলতেছে, কথা কোন ঠিক কিনা বেঠিক? ঈমান আর কুফরের লড়াই চলতেছে না? আজকে এমনে, কালকে অমনে, কেন এগুলো চলতে হবে? আপনি দাঁড়িয়ে যান, কুফর ধ্বংস হয়। 90% মুসলমানের দেশ এই দেশ, এটা লজ্জাজনক। বলে ওর তো আকীদা ঠিক নেই, বলে এর তো টুপি ঠিক নেই, বলে এর তো জামা ঠিক নেই। ওরে ভাই রে ভাই, আপনার তো লুঙ্গি ঠিক নেই। এটা দুঃখে বলেছে। কেন বলেছি? যে কিনা নিজে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, তার চেয়ে খারাপ ইসলামী কোন দলের মতবাদ খারাপ আছে আমার দেখান। আপনি তার সাথে ঐক্য করতেছেন, তার কাছে যাচ্ছেন, তার উচ্ছিষ্ট খাচ্ছেন, তার দরবারে দরবারে গিয়ে নিজের ঈমান আকীদাকে বিলীন করে দিচ্ছেন। আপনি আপনার ভাইয়ের সাথে বসতে পারছেন না, লজ্জা পাচ্ছেন। চা খেতে পারেন না একসাথে বসে, দুজন একসাথে বসতে পারেন না। এত কিসের হিংসা, এত কিসের বিদ্বেষ? মুসলমানের মাঝে তো এত বিদ্বেষ থাকা চাই। মানুষ এখন সব বুঝে, আর মানুষ আশায় বুঝেন নাই। ওই যে ইন্টারনেট বন্ধ করে রাখা হয়, কোনো হত্যাকাণ্ড ঘটে নাই, অথচ মানুষের বাড়িতে লাশ। এ দেখতেছে আমার বাড়ি লাশ ফেলায় রাখছো তুমি, কোনো হত্যাকাণ্ড ঘটে নাই। আর আহাম্মা কই যুগ কি আছে এখন? ওই যে মন্ত্রীকে জিজ্ঞেস করছিল আপনি ইন্টারনেট, এটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে, বন্ধ করি একেবারে। উনি মাত্র জিবরাইল ওনাকে নামায় দিয়ে গেছে ইন্টারনেট অফিসে, উনি জানেন না ইন্টারনেট বন্ধ হয়েছে কেন। এগুলো বন্ধ করেন, মানুষ এগুলো সব বুঝে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 72 নম্বর আয়াত, ওয়া ইন্না মিনকুম লামান ইউবাত্তিআন্না ফাইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। আমার ভাইরা, জিহাদে সবাই যাবে না, যুদ্ধ সবাই করবে মুমিনেরা, মুনাফিক যায় না। উল্টো আমার আল্লাহ বলেছেন মুনাফিকের বিরুদ্ধে আপনি লড়াই করেন। নবীজি কোরআনে হাকিম খুলেন সূরা তাহরিম 9 নম্বর আয়াত। আমার আল্লাহ বলতে গিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আছে না নাই? কোরআন খুলেন 9 নম্বর আয়াত সূরা তাহরিমে। আল্লাহ বলেছেন, ও আমার হাবিব, শুধু কাফেরের সাথে লড়াই না, যারা মুনাফিক হয়ে যায় তাদের বিরুদ্ধেও লড়াই করতে হয়। চিল্লায় কোন ঠিক কিনা বেঠিক? এখন আমাদের ঘরে ঘরে মুনাফিক হয়ে গেছে, রাষ্ট্রের প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গ মুনাফিক দিয়ে ভরে গেছে। দেখে ইসলামের বিরুদ্ধে আইন করে মুনাফিক ভরে গেছে রাষ্ট্রে। মুনাফিকরা লড়াইয়ে যায় না, গড়িমসি করে। যুদ্ধের ময়দান থেকে পিছপা হয়, কয় আমার পেটে ব্যথা ধরছে, পিছন দিয়ে ভাগছে, কারণ লড়াইয়ে যাবে না। ফাইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। আফগান যুদ্ধ হয়েছে প্রায় 20 বছর। কখনো আফগানের দিকে বিজয় এসেছে, কখনো গিয়েছে ওদের দিকে। মুসলমানরা যদি জিহাদের ময়দানে কখনো পরাজিত হয়,
মানে কোনোভাবে যদি বিব্রত হন। যারা মুনাফিক তারা দেখে বলে কদ আনআমাল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা, মুসলমানদের সাথে যাই নাই আল্লাহ আমারে বাঁচাইছে। জিহাদে যায় নাই আল্লাহ নাকি তারা বাঁচাইছে। চিন্তা করছেন এই কিছু খায়া কয় না কেমনে কয়, চিন্তা করে দেখেন। আল্লাহর রাস্তাতেই যায় না কয় আল্লাহ নাকি তারে বাঁচাইছে। আল্লাহর কি ঠেকানা, আউযুবিল্লাহ। 1450 বছর আগে আল্লাহ আমাদের এই 2024 সালের স্টোরি তুলে ধরেছেন। এই জন্য কোরআন সর্বযুগে সর্বাধুনিক। কথা বলেন ঠিক কিনা বেঠিক? বলে হুজুর আপনি কি কইতেছেন? আল্লাহ তাআলা এই জমানার কথা বলছেন। হ্যাঁ শুনেন না, 6 মাস বাসা বাড়ি থাকতে পারিনি, পালায় পালায় ঘুরছে। শুধু গাড়ির রিমোট আর একটা ব্যাগের মাঝে কাপড় চোপড় নিয়ে যে গেছি, আমার বাপ মা আজও জানেন না ওই 6 মাস করেছিল। শুধু জানেন যে একটা অঞ্চলে ছিল, পালায় আছে। ফোন টোন সব অফ, সব ডিভাইস থেকে মুক্ত। কতজন খোঁজ নেয়, হুজুর সাবধানে থাকেন, এখন আপনার পালা, অমুকরে ধরছে তমুকরে ধরছে, আপনার পালা। আপনারা যারা একসাথে চলেন মোটামুটি সব ধরা শেষ, 2-1 আছেন তার মাঝে আপনি একজন। কতজন এখনো দেখা হইলে কয় হুজুর কত দোয়া করছি আল্লাহ, যারা ধরা খায় না এদেরকে আর ধরা খাওয়ায় না, তার মাঝে আমার লেগে পড়ছে। পালায় ছিল। আহা, কত আলেম ফোন দিয়া কাঁদতেন। কত হুজুর কোথায় যাব? মসজিদ থেকে বের হয়ে গেছে। ইমাম সাহেব মসজিদের, গ্রামের, এই অঞ্চলের, ওই অঞ্চলের আলেমদের সাথে আন্দোলন করেছে, কখনো কোরআন শোনার জন্য, কখনো নবীর ইজ্জতের জন্য, কখনো ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে। এলাকার নেতারা তার নামটা থানায় দিয়ে দিয়েছে। এখন থানা থেকে এসে খতিব সাহেব খুঁজে, খতিব সাহেব বের হয়ে চাচার বাড়ি গেছে। চাচা কই ভাতিজা তুই আমার বাড়ি এসে আমার পোলাগুলারে ফাঁসাইস না, জায়গা দেয় নাই। নানার বাড়ি গেছে, নানা বলে বাবা রে, ভাই রে তুই আমার বাড়ি আসিস না। আত্মীয় স্বজনের বাড়িতে পাইলে তো পুরো বাড়ি তোকে নিয়ে যাবে, জায়গা দেয়। কাঁদতো আর বলতো হুজুর টুপি খুলে রেখেছে, ছদ্মবেশী হয়ে রাস্তায় ঘুরতেছে, পাঞ্জাবি খুলে ফেলছে। এমন লোক আছেন আমার জানা, শাইখুল হাদিস। পুলিশ খুঁজতেছে, উনি কি করেছেন, কেন পুলিশ তাকে খুঁজবে? মার্ডার করে, খুন কিছু তো করে না। পাঞ্জাবি জুব্বা সব খুলে ফেলছে, টি শার্ট পাজামা ক্যাপ মাথায় লাগায়, কালো সানগ্লাস লাগায় ছদ্মবেশী হয়ে পড়ছে। শাইখুল হাদিস। শোনেন ভালো করে, অমুকের বাড়ি তমুকের বাড়ি, যেই বাড়িতে গিয়ে থেকেছেন বাড়ির একজন সদস্য ছাড়া কেউ জানে না এই বাড়িতে উনি আছেন। বাস্তবতা। আলেমরা কাঁদতো, ফোন দিয়ে যে কার কাছে থাকবে। কেউ অটো চালাইতো, অটো রিক্সা, কেউ মোটর সাইকেল চালাইছে, ওই যে ঢাকায় গিয়ে উবার পাঠাও, খাবে কোথায়, চলবে কেমনে? কি কারণে আলেমদের উপরে এই জুলুমটা করলেন? কি দোষ করেছে তারা? আমি একদিন পালিয়ে আছি, তো একদিন এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, তো আমার বাসা, ওখানে পাশে এসে ফোন অন করেছি, বাসায় একটু কথা বলি। এমন সময় একটা ফোন ঢুকছে আমার ফোন। তো ভাই জানি পালায় আছেন, বাসা বাড়িতে যাইতে পারেন না, এক কাজ করেন অমুক জায়গায় যান, কিছু টাকা পয়সা দেন, এক মন্ত্রীর কাছে নিয়ে যাবো, সব সমস্যা দূর হয়ে যাবে। আমি আমার এক উস্তাদকে ফোন দিয়েছি, হুজুর এই অবস্থা। খবরদার রাফি, আপনারা চিনেন, নাম বলবেন, খবরদার, ধৈর্য ধরো, আল্লাহ সব ঠিক করে দিবে। ভাইরা আমার খুব বেশি দিন লাগে নাই, সব ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে গেছে। ধৈর্য ধরো, ইমানি পরীক্ষা দিতেই হবে আপনাদের। কত চারদিক থেকে প্রতিবন্ধকতা, আমার বাবাকে কতভাবে ফুসলানো যে অমুকের কাছে পাঠান, তমুকের কাছে পাঠান, এই করেন সেই করেন। বাবা যখন খুব চাপ প্রয়োগ শুরু করলেন, চারদিক সরল সহজ মানুষ, ওনারা তো এখনো নিজ দিকে তাকায় তাকায় মাদ্রাসায় জানার মসজিদে যান। বুকে হাত দিয়ে বলতে পারি এখনো 1 হাত জায়গার মালিক ঢাকা শহরে হননি, দিনদার মানুষ। আমাদের তো কত বুজুর্গ পীর মাসায় গিয়া দেখেন বাড়ির পর বাড়ি আছে, ঢাকা শহরে ফ্ল্যাট আছে। আমি আমার বাবার খবর জানি তাই বলতেছি, আর অন্যদেরও কিছু কিছু জানি। এখানে বাড়ি, ওখানে বাড়ি, আবার একেবারে পীরে কামে। যাক, ওদিকে যাচ্ছি,
হালাল টাকার মাল, এটা কোনো অসুবিধা না। হারাম টাকার হলে সমস্যা আছে। আব্বু এক পর্যায়ে চাপ দিলেন। আমি বললাম, বাবা যদি তারপরেও যদি ধরে নিয়ে যায়, একটা কোরআন আমাকে জেলখানায় দিয়ে দিয়ে এখানে বসে পড়বো, আর কি করবো। তো আব্বু এই কথা শুনে মানে অতটা বুঝেন নাই, বয়স হয়েছে তো, উনি চলে গেছেন বাসা থেকে। এটা মনে হয় ভাবতে ভাবতে গেছেন যে আমার কি কইলো এটা। রাস্তায় গিয়ে মনে পড়ছে যে বুঝছেন যে আরে ও তো কইছে জেলখানায় যাবে, ওরে কোরআন দিতে, আবার বাসায় আসছে। এই তুমি কি বললা? আমি বললাম যদি নিতেই হয় দিয়ে দিয়ে, জেলখানায় যাবো না, একটা কোরআন দিয়ে পড়বো, ওখানে বসে কোরআনে কারিম তেলাওয়াত করবো, একটু আল্লাহর সাথে সম্পর্ক আরো ভালো হবে। আব্বু তো রাগ হয়ে গেল, খবরদার, আলেমদেরকে নিয়ে সারা রাত দাঁড় করে রাখতেছে, রিমান্ডে নিচ্ছে, কষ্ট দিচ্ছে, তোমার বাসায় থাকতে হবে, যাও, তাও জেলখানায় যাও। বাসা থেকে বের করে দিচ্ছে। একজন বাবা সারা রাত সিজদায় পড়ে থাকতো, মা সিজদায় পড়ে থাকতো। কেন আলেমদেরকে এত জুলুম করেছেন? কি হয়েছিল? কি করেছে আলেমরা? তো ক্ষমতা চায় নাই, শুধু ইসলামী আইনের কিছু ব্যাপারে তারা কথা বলেছে, আন্দোলন করেছে। কখনো রাসূলকে গালমন্দ করা হয়েছে, আলেমরা রাস্তায় নেমেছে। অনেক বাবা মা ছেলে মেয়েকে বলেছে, বাবারে কেন নামছস? হুজুরদের সাথে থাকলে তো তোরে জেলখানায় নিয়ে যাবে, আল্লাহ বাঁচাইছে তোরে, তুই যাস নাই, দেখোস না ইমাম সাহেব মসজিদে থাকতে পারে না, তুই যদি ইমামের সাথে থাকতি তাইলে তোরেও তো ধরে নিয়ে যেত, আল্লাহ তোরে বাঁচাইছে। হক্কানি আলেমের সাথে যেই সন্তান থাকে নাই তারে আল্লাহ বাঁচায় নাই, বরং শয়তান বাঁচাইছে, আল্লাহ লানত তার উপরে। কদ আনআম আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাহুম শাহীদা। মুনাফিকরা এমন বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৭৩ নম্বর আয়াত, ওয়ালা ইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লা ইয়াকুলান্না কাআন লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহুম মাওয়াদ্দাতুন ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। বসেন, উঠে করে। হ্যাঁ, চলে আসছে হুজুর, চলে আসছে। ফাআফুযা ফাওজান আযীমা। আমি বলছি না ইনশাআল্লাহ কোনো আল্লাহ প্রদত্ত কোনো দুর্ঘটনা না ঘটলে হুজুর আসবে, কারণ আমরা একসাথেই ঢাকা যাই, এটা কথাবার্তা হয়েছে। চলে আসছেন নাকি বাজারে? তো যদি বিজয় হয় মুমিনের, তখন আবার মুনাফিকরা, ইস যদি ৫ই আগস্ট আমিও থাকতাম তাহলে তো আজকে দেশ ছেড়ে পালাতে হতো। ও আচ্ছা, গেছি গা অন্যদিকে, যাই হোক, মানে এটা জিহাদের কথা। যদি আমিও থাকতাম তাহলে তো আমিও সাফল্যমণ্ডিত হইতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। আরে আমি আবু বকর ওমর ওসমানের সাথে যদি যুদ্ধে যেতাম তাহলে গনিমতের মালও হাসিল করতে পারতাম, সম্মানিত পুরস্কৃত হতো।